অনেকগুলো অপরাধের সমষ্টি হলো গান বাজনা, অনেকগুলো গুনাহের সমষ্টি হলো গান বাজনা। গান বাজনার মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যায়, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনার মাধ্যমে মানুষের মধ্যে নিফাকের উৎপত্তি হয়, মানুষের মধ্যে আস্তে আস্তে নেপাকি চলে আসে। এই নেপাকির থেকে আস্তে আস্তে মানুষ মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা, আল্লাহর সাথে শিরক করা শুরু করে। কত জঘন্যতম কথা। 2 নম্বরে গান বাজনার মাধ্যমে মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। এই ব্যভিচারের উৎস কিন্তু গান বাজনা। যেখান থেকে আপনি জিনার উৎপত্তি, ব্যভিচারের উৎপত্তি, সেটা হলো গান বাজনা। এই গান বাজনার মাধ্যমে মানুষের লজ্জা শরম এগুলো চলে যায়, আস্তে আস্তে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। 3 নম্বরে গান বাজনার মাধ্যমে কোরআনুল কারীমের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়। দেখবেন কিছু লোক আছে, তার কাছে গান বাজনা খুব পছন্দনীয়। কোরআনের তিলাওয়াত, নামাজ পড়া, জিকির করা, এগুলো কিন্তু তার কাছে ভালো লাগে না। আছে না নাই ভাইরা আমার? কারণ গান বাজনা শুনতে শুনতে, গান বাজনায় লিপ্ত হতে হতে তার অন্তরটা কলুষিত হয়ে গেছে, আবরণ সৃষ্টি হইয়া নষ্ট হয়ে গেছে। যার অন্তরে কোরআন ভালো লাগবে না, কোরআনের প্রতি অনীহা আসবে, তার অন্তরে গান বাজনা ভালো লাগবে। বুঝবেন, যার অন্তরে গান বাজনা ভালো লাগে, কোরআন ভালো লাগে না, তার ঈমান নাই, সে বেঈমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? কথাগুলো একটু খুব কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব সত্য কথা এটাই, হাদিসের ভাষ্য এটাই, সরাসরি বলে ফেললাম, তার ঈমান চলে গেছে। ভাইয়েরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুসলমান আল্লাহর জিকির শুনবে, আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা ভয়ে কম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন সে কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, যখন সে কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, তখন তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, তার অন্তরে প্রশান্তি অনুভব হবে। তো কোরআনুল কারীমের তিলাওয়াতে যদি তার অন্তরে প্রশান্তি না আসে, তাহলে বোঝা গেল তার ঈমান নাই। তার গানের মধ্যে প্রশান্তি, তার ঈমানের কথা কল্পনাও সে করতে পারবে না। ঠিক না ভাই ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয় গান বাজনার মধ্যে অতিরিক্ত লিপ্ত হলে। এই গান বাজনার আরেকটা উৎস হলো আখিরাতের চিন্তা নির্মূল হয়ে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি গান বাজনায় লিপ্ত হবে, গানের আসরটার মধ্যে সে সময় কাটাবে, দিনরাত গানে লিপ্ত থাকবে, তার আখিরাতের কথা মন থেকে উঠে যায়, মরণের কথা উঠে যায়, কবরের কথা উঠে যায়, জাহান্নাম কি জান্নাত কি এগুলো নিয়ে কোনো চিন্তা করে না। আখিরাতের সমস্ত চিন্তা ফিকির তার অন্তর থেকে নির্মূল হয়ে যায় এই গান বাজনাতে অতিরিক্ত সময় দেওয়ার কারণে। শুধু কি তাই ভাইয়েরা আমার, গান বাজনার কারণে গুনাহের প্রতি তার আকর্ষণ হবে, নেক আমল করতে তার ভালো লাগবে না, নেক আমলের প্রতি তার আকর্ষণ হবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগবে না, গুনাহের প্রতি তার অত্যাধিক আকর্ষণ থাকবে। এছাড়াও গান বাজনার মধ্যে অতিরিক্ত সময় দিলে তার অন্তরটা কলুষিত হবে, আবরণ সৃষ্টি হয়ে যাবে, আস্তে আস্তে তার অন্তরটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, শুধুমাত্র গান বাজনা এই একটা অপরাধের কারণে কতগুলো অপরাধ সংগঠিত হয়? ঠিক না ভাই ঠিক? বোঝা গেল মুমিন মুসলমানের নাম থেকে তার নাম কাটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, সম্ভাবনা আছে না নাই? কয়টা বললাম? এই গান বাজনা হলো নেফাকের উৎস, ব্যভিচারের উৎস,
কোরআনের প্রতি অনীহা, আখিরাতের চিন্তা নির্মূলকারী, গুনাহের প্রতি অত্যাধিক আকর্ষণকারী, অন্তরে আবরণ সৃষ্টিকারী। নাউজুবিল্লাহ কন্যা। এজন্য ভাইয়েরা আমার, তাইলে বোঝা গেল গান বাজনা শুনলে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে আগেই বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করবে, মানুষকে এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নাউজুবিল্লাহ কন্যা। অবমাননাকর শাস্তি, সাবধান। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার জন্য, আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য বাদ্যযন্ত্র সংগ্রহ করে তারা গান বাজনায় লিপ্ত হয়। এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মজা করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নাউজুবিল্লাহ কন্যা। তো যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমার জন্য, আপনার জন্য বরাদ্দ, তেমনিভাবে সমাজেরও ক্ষতি আছে না নাই? আরো জোরে বলেন, সমাজের ক্ষতি আছে না নাই? ভাই, আজকে গান বাদ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আমি লাউড স্পিকারে গান বাজাচ্ছি, এই গানের মাধ্যমে শুধু আল্লাহর আযাব আসবে এমনটা নয়, আমার সমাজের কত বড় ক্ষতি হচ্ছে, শারীরিকভাবে কত ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। লাউড স্পিকারে গান বাজাচ্ছি, পাশের বাড়ির আমার বৃদ্ধ মা ঘুমাতে পারে না, বৃদ্ধ বাবা ঘুমাতে পারে না, অসুস্থ রোগীরা কষ্ট পাচ্ছে, শিশুরা কথা বলতে পারে না, শিশুরা ঘুমাতে পারছে না, রাস্তার কুকুর পর্যন্ত দাঁড়াতে পারে না। আছে না নাই বলেন? লাউড স্পিকারে আজকে আমরা এইভাবে গান শুনতে হবে কেন? আপনার যদি মন চায় আপনি লাউড ছাড়া একা একা শোনেন না। সদগায়ে জারিয়া যেমন সওয়াব আছে, যেগুলো আপনি মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন, ঠিক তেমনি সদগায়ে জারিয়া কিছু গুনাহ তো আছে। আছে না নাই? আপনার মন চেয়েছে এরকম নাফরমানের সাথে আপনি একাকী লিপ্ত হন, একা একা গান শোনেন, আপনি একা নষ্ট হবেন। কিন্তু সমাজের মানুষকে জোর করে আপনি শোনাবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? পাশের বৃদ্ধ বাবা মা শিশুদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে কে অধিকার দিল বলেন? তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। আপনার মন চেয়েছে আপনি গান বাজনা শুনেন, ভালো কথা, কিন্তু পাশের বাড়ির লোকটা, পাশের ঘরের লোকটা ঘুমাতে পারবে না, শিশুরা কথা বলতে পারবে না, মোবাইলে মানুষ প্রয়োজনীয় কথা বলতে পারবে না, এমনভাবে আপনি জোর করে গান শোনার অধিকার আপনাকে কে দিল? তাহলে সমাজের ক্ষতি হয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন, হয়েছে কিনা? তাহলে সমাজ আজকে আমাদের মধ্যে এগুলো গ্রহণ করে নিছে। এই সমাজ এগুলোকে আজকে অ্যাকসেপ্ট করে নিছে। এই সমাজ এগুলোর বিষয়ে ভালো পদক্ষেপ নিতে পারে নাই। সামাজিকভাবে আমরা সবাই ব্যর্থ। ঠিক না বে ঠিক? সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণে এটাকে এমনভাবে গ্রহণ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সত্য হতে শুরু করেছে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিয়ামতের পূর্বে মানুষ গান বাজনাকে, মদ্যপানকে এমনভাবে গ্রহণ করবে মনে হবে এটা হারাম কাজ না, এটা হালাল কাজ। বর্তমান সমাজে এমন দেখা যায় কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সমাজের সবাই দায়ী। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? ও ভাই আমার, বন্ধু আমার, আজকে যুব সমাজ, তুমি গানের মধ্যে মজা পাচ্ছ, দিন রাত তুমি অশ্লীলতার মধ্যে মজা পাচ্ছ,